হাই আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, তো তোমরা সকলেই জানো যে রিসেন্টলি দুদিন আগে পর্ষদ থেকে একটা লিঙ্ক দেওয়া গিয়েছিল যে 22 স্টেট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য। তো এতদিন ধরে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করা যাচ্ছিল না। তো যখনই তারা অ্যাপ্লিকেশন ফর্ম 22 স্টেট যারা পাস করেছেন তারা যখনই তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে গেছে তখনই তারা কি দেখতে পাচ্ছে যে সেখানে লেখা আছে প্রাইমারি টেট 2023, অথচ অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি করেছিলেন 2022 সালে, কিন্তু লেখা হচ্ছে কি প্রাইমারি টেট 2023। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটাও পাল্টে যাচ্ছে। মানে কি অবস্থা তাহলে ভেবে দেখো বন্ধুরা। পর্ষদ থেকে একটা লিঙ্ক দিচ্ছে, সেই লিঙ্কে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখছেন, সেটাও পাল্টে যাচ্ছে। 2022-এ ফর্ম ফিল আপ করছেন, সেখানে লেখা উঠেছে 2023। এই হচ্ছে অবস্থা। মানে এখানে প্রশ্নটা থেকে যাচ্ছে বন্ধুরা, আবারও কি দুর্নীতির আশঙ্কা দেখা দিচ্ছে? তো এবার বলে রাখি বন্ধুরা যে ভারতবর্ষের ইতিহাসে হয়তো পশ্চিমবঙ্গে একটা রাজ্য, যে রাজ্যে চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার জন্য আন্দোলনে নামতে হয়, তাদের হকের জিনিসটা পাওয়ার জন্য, তাদের সাংবিধানিক অধিকারটুকু পাওয়ার জন্য তাদেরকে পথে নামতে হচ্ছে বন্ধুরা। এর চাইতে লজ্জার বিষয় মনে হয় আর কোন রাজ্যের ইতিহাসে দেখা যায়নি, যেটা আমাদের রাজ্যে দেখা যাচ্ছে বন্ধুরা। আজ 2022 সালে টেট পরীক্ষা হয়েছে, আর এটা কি মাস কি কখন চলছে? 2024 সাল শেষ চলছে, অর্থাৎ 2 বছর হয়ে গেল বন্ধুরা। এখনো একটা যে এক্সামের পরীক্ষাটা দিয়েছে ছাত্রছাত্রীরা, তাদের নোটিফিকেশন পর্যন্ত আসেনি। মানে ভেবে দেখো বন্ধুরা, 2 বছর পার হয়ে গেল, এখনো নোটিফিকেশন আসেনি। মানে এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে? এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তবে শুনে রাখো বন্ধুরা, একটা খুশির খবর দিয়ে রাখি, আমাদের মাননীয় ঠিক কি বলেছে একটু শুনুন বন্ধুরা। মমতা বন্দ্যোপাধ্যায় আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা বিল করছে। আমার হাতে 10 লক্ষ চাকরি রয়েছে, আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা বিল করছে। বিহার রাজ্য অলরেডি 1 লাখ শিক্ষক তো নিয়েছে, রিকোয়ারমেন্ট করেছে, প্লাস আবার 1 লাখের ভ্যাকেন্সি দিয়েছে। কারণ বিহার সরকার বুঝেছে যে নিজের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে জিতে গেলে শিক্ষাটা দরকার, আর শিক্ষার বেসিকটা কোথা থেকে আসে? প্রাথমিক লেভেল থেকে। তাই তারা প্রাথমিক যে লেভেলটা, সেই লেভেলটাকে ডেভেলপমেন্ট করার জন্য তারা কিন্তু 2 লাখ প্রায় প্রাইমারি টিচার নিল বন্ধুরা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল 2022 স্টেটের আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে যাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন 2023 লেখা আসছে। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে দুর্নীতি তো হওয়ার একটা তো ভয় থেকেই যাচ্ছে বন্ধুরা সবার মনে। আপনার কোয়ালিটি আছে, আপনার নিজস্ব ডিএলএড ডিগ্রি আছে, আপনার নিজস্ব এইচএস এত ভালো রেজাল্ট করেছেন, মাধ্যমিকে তো ভালো রেজাল্ট করেছেন, তারপরে যদি আপনি চাকরিটা না পান, ওটা তো ভয় কাজ করবে না সবার মধ্যে। 2022 আপনি ফর্ম ফিল আপ করছেন, সেখানে 2023 লেখা উঠছে। এটা তো খুব মানে কি বলবো, পর্ষদের ইমিডিয়েট উচিত এগুলোকে বন্ধ করে দেওয়া, ঠিকঠাক করে লিঙ্ক দেওয়া, অ্যাক্টিভেট করা। মানে কি বলবো বন্ধুরা, খুব একটা প্যাথেটিক দিক দেখতে পাচ্ছি বন্ধুরা। কারণ 2014 সালে যা ঘটেছে সেটা তো আপনারা সবাই জানেন। এখনো হাইকোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্টে অলরেডি সেটা পেন্ডিং অবস্থায় পড়ে আছে। হাইকোর্ট তো রায় দিয়ে দিয়েছিল যে 42,000 চাকরির প্ল্যানটা পুরোপুরি ভাবে বাতিল, 59,000 না কত যেটা ছিল, সেটা আবার সুপ্রিম কোর্টে গিয়ে সেটা আবার স্টে করা হয়েছে। এখন আবার মোটামুটি চাকরি করছে সবাই। কিন্তু কি ঘটেছিল সেটা তো সবার জানা হয়ে গেছে 2014 সালের প্রাইমারি রিক্রুটমেন্টে। বাট 2022 সালেও যদি এরকম হয়ে যায় বন্ধুরা, তাহলে তো খুবই চাপের বিষয়। বাট 2022 সালের একটা পোস্ট আমাকে সত্যি খুব ভালো লেগেছে। পোস্টটা দেখে, লেখাটা পড়ে আমার মন পুরো ভরে গেল বন্ধুরা। যে লেখাটা পড়ুন বন্ধুরা আপনারাও সবাই, যে শুধু একটা দিন কি দেওয়া যেতে পারে না, যাদের একাডেমিক স্কোর ধরুন যাদের কম আছে তাদের জন্য যদি 50কে ভ্যাকেন্সি আনতে পারা যায়। এই যে মানবিকতা দেখা দিচ্ছে বন্ধুরা, টিচারদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকা দরকার, যে একে অপরের
কষ্টটা বোঝা উচিত বন্ধুরা, যে চাকরিটা কিন্তু সবারই দরকার। আর এই দাবিতে কিন্তু 22 স্টেট পাস চাকরি পরীক্ষার্থীরা তারা কিন্তু 26শে নভেম্বর 50K ভ্যাকেন্সি যাতে আনতে পারে তার জন্য তারা কিন্তু পথে নামতে চলেছে। অথচ কিন্তু আমাদের মাননীয় বলেছেন যে আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি আছে, তার মধ্যে থেকে কিন্তু তারা 50,000 মাত্র চাইছে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মাননীয় যদি চাই না বন্ধুরা, তিনি 50K কেন 1 লাখেরও বেশি ভ্যাকেন্সি দিতে পারে, যদি তিনি চান যে না আমার রাজ্যকে শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ স্তরে নিয়ে যাব, যা ভুল হয়েছে হয়েছে আর নয়, এবার আমার রাজ্যকে ঢেলে সাজাবো, শিক্ষা থেকে শুরু করব। কারণ শিক্ষাই হচ্ছে জাতির কি মেরুদণ্ড। আর সেটার বেসিকটা কোথা থেকে আসে বন্ধুরা? প্রাইমারি লেভেল থেকে। প্রাইমারি লেভেল যদি আপনার ঠিকঠাক থাকে, আপনি উপর দিকে যে কোনো পথেই সহজেই অতিক্রম করতে পারবেন। আর প্রাইমারি লেভেল যদি বন্ধুরা নড়বড়ে থাকে, তাহলে আপনি যতই উপরে যান না কেন ঠিক হেলে পড়ে যাবেন। আর আমি যেটা বলেছিলাম বন্ধুরা, যে 13ই নভেম্বর তো আপনারা দেখলেন বন্ধুরা, ছোট ছোট উপনির্বাচন হয়ে গেল বন্ধুরা। সেই উপনির্বাচন তাই হয়তো আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা নিউজ মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ প্রোগ্রামে দেখেছেন বন্ধুরা, যে 22 স্টেটের রিকোয়ারমেন্ট খুব দ্রুত হতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা যা দেখতে পাচ্ছি আমি, অফিসিয়াল কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি যে ডিসেম্বর মাসেই শুরু হবে বা জানুয়ারি মাসেই শুরু হবে বা ফেব্রুয়ারিতেই শুরু হবে বা মার্চে শুরু হবে। এখনো কিন্তু অফিসিয়াল কিন্তু পর্ষদ থেকে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট বার্তা আসেনি, বা আমাদের রাজ্য সরকার তরফ থেকে কিন্তু কোনো স্পষ্ট বার্তা আসেনি যে 22 স্টেটের রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হবে বলে। সো এটা কিন্তু প্যাথেটিক দিক বন্ধুরা। শুধু নিউজ মিডিয়া তাদেরকে লিখতে কি বলে আর বলতে কি বলে, তাদেরকে তো আর মানে কি বলবো, তারাও কিন্তু পর্ষদ কিন্তু যেহেতু এখন নিজের থেকে কিছু বলেনি, বা রাজ্য সরকারের যে শিক্ষামন্ত্রী তিনি যেহেতু নিজের থেকে কিছু বলেনি যে কবে রিকোয়ারমেন্ট প্রক্রিয়া শুরু হবে না হবে, তাহলে কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না সেই নোটিফিকেশনটা কবে আসতে চলেছে। তবে হ্যাঁ বন্ধুরা, এটুকু বললাম বন্ধুরা, যে 2025 সালে কিন্তু প্রাইমারি রিকোয়ারমেন্ট প্রক্রিয়া হবে, এটা পুরো শিওর থাকো। সেটা যে মাসে 2025-এর মধ্যেই কিন্তু হবে, হতে বাধ্য আর কি। কারণ ওই যে বললাম বন্ধুরা, 26 সালে কিন্তু একটা বিশাল বড় আছে। যাই হোক বন্ধুরা, আশা করব বন্ধুরা মাননীয়া তার রাজ্যকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে এবং শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাবে। তো 50K ভ্যাকেন্সি তো আসবেই আশা করা যায় বন্ধুরা, যদি তিনি চান। এবং অবভিয়াসলি বন্ধুরা 26শে নভেম্বর যেভাবে চাকরি প্রার্থীরা তাদের চাকরির দাবিতে, তাদের হকের দাবিতে আন্দোলনে নামছে, আশা করব বন্ধুরা সেই আন্দোলন সফল হবে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের যোগ্য চাকরি ফিরে পাবে, এই আশাই রাখবো বন্ধুরা। যারা যাদের ইচ্ছা আছে প্রাইমারি টিচার হওয়ার, তারা তাদের স্বপ্ন পূরণ করবে। এবং যাদের একাডেমিক নাম্বার কম আছে তাদের ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই। যদি ভ্যাকেন্সি আসে চাকরিটা আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা, আর নাহলে কিন্তু একটু তো কম্পিটিশন টাফ হবেই বন্ধুরা। আবার আরো একটা বই রাখি বন্ধুরা, যে সমস্ত ভাই বোনদের ধরুন নাম্বার 27-28 করে আছে, আপনারা হয়তো ভাবছেন ইস আমাদের তো 27 আছে, আমাদের তো 28 আছে, আমরা তো চাকরি পেয়ে যাব। বাট না বন্ধুরা, ইন্টারভিউতে 10 মার্কস আছে, সে 28 আপনি পেয়ে থাকেন, আর ইন্টারভিউতে যদি আপনাকে আমি 3 দিয়ে দিই বা 2 দিয়ে দিই বা 2.5 দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 31 আসছে, তাহলে কি আপনি চাকরিটা পাবেন? সহজে পাবেন না। ইন্টারভিউটাও একটা বিশাল ডিপেন্ড করছে। অতএব ভ্যাকেন্সি যত বেশি আসবে কাট অফ কিন্তু তত কম যাবে। তাই ভ্যাকেন্সিটা আনার দিকে বেশি আপনারা জোর দিন, তাহলে কিন্তু অবভিয়াসলি প্রত্যেকেই তোমরা চাকরিটা পেয়ে যাবে। তা আশা করবো বন্ধুরা আমাদের মাননীয় ব্যাপারটা বুঝবেন। যেখানে বিহার সরকার সব ভ্যাকেন্সি যত বেশি আসবে বন্ধুরা, কাট অফটা কিন্তু ঠিক ততটাই কমবে, আর তাহলে টেনশনটা থাকবে না, সবাই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এবং আমি মনে করি বন্ধুরা 2014 যেভাবে চান্স পেয়েছে সবাই চাকরিটা পেয়ে গেছে, ঠিক সে আমরা 2017 দেখেছি, যাদের যতজনের ডিলেট ছিল সবাই কিন্তু চাকরি পেয়েছে বন্ধুরা। তো 2022 কেন বঞ্চিত হবে? আমি চাই বন্ধুরা 2022 স্টেট পাস সমস্ত ভাই বোনেরা যেন চাকরিটা পেয়ে যায় এবং তাদের এই আন্দোলন যেন সফল হয় বন্ধুরা। এবং মাননীয় ব্যাপারটা দেখবেন, আশা করব বন্ধুরা মাননীয়া তিনি তার রাজ্যকে প্রাইমারি টিচার ভ্যাকেন্সি পর্যাপ্ত পরিমাণ দিয়ে তিনি তার রাজ্যকে ঢেলে সাজাবেন এবং রাজ্যকে শিক্ষা ক্ষেত্রে উন্নতির 1 নম্বরে নিয়ে যাবেন। আর যদি না চান তাহলে তো বন্ধু কিছু করার নেই বন্ধুরা, যেমন চলছে চলবে গাড়ি আর কি। তো আশা করব বন্ধুরা চাইবেন, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। ভালো থেকে বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।